परमेश्वर पिता धन्यवाद হোক সেই মহান গুরু যিশুর নাম হইতে গুরু যিশুকে তো করব অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার নাম আকাশ, সকলকে নমস্কার। আপনারা দেখছেন জীবন্ত ঈশ্বরের আরাধনা। তো परमेश्वर पिता ধন্যবাদ হোক মহান প্রভু যিশুর নাম হইতে প্রভু যিশুকে তো করব অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঈশ্বর তার বচনে বলে গেছে ইয়োব তার 22-21 পদে, বিনয় করি ঈশ্বরের সহিত পরিচিত হও, শান্তি পাইবে, তা হইলে মঙ্গল তোমার কাছে আসিবে। তো परमेश्वर पिता ধন্যবাদ হোক যে সত্যি ঈশ্বরের সাথে পরিচিত হলে ঈশ্বর যে জীবন মঙ্গলবাদের আশীর্বাদ করে, শান্তির আনয়ন করে। সত্যি আমরা এরকম জেনে নেব যে দিদি ভাইয়ের জীবন ঈশ্বর কতটা শান্তির আশীর্বাদ করেছে, মঙ্গল ভাইয়ের আনয়ন করেছে। আমরা ওনার কাছ থেকে বিস্তারিত জেনে নেব। আজকের পর্ব ওনার পরিচয়ের মাধ্যম থেকে শুরু করব। নমস্কার দিদি। নমস্কার। আপনার পরিচয়? সকলকে নমস্কার। তো আমার নাম তো টিঙ্কু দোলই, আর বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর, ঘাটাল, গম্ভীরনগর থেকে বলছি। তো परमेश्वर पिता ধন্যবাদ হোক যে দিদি আপনার যে সমস্যা ছিল, যে আপনি ঈশ্বরকে পাওয়ার আগে যে অন্ধকারের মধ্যে পড়েছিলেন, যে দুঃখ কষ্টের মধ্যে পড়েছিলেন, হ্যাঁ, তো ঈশ্বর ধন্যবাদ হোক, সেটা একটু বিস্তারিত শেয়ার করবেন যে আপনার সমস্যা কি ছিল এবং সমস্যা যে অন্ধকারে পড়েছিলেন সেই বিষয়ে একটু শেয়ার করুন সকলের কাছে। তো परमेश्वर পিতাকে ধন্যবাদ করবো সেই মহান খ্রিস্ট প্রভু যিশু গুরুর দ্বারাই, তার গুরুসহ তো করবো অন্তর থেকে লাখো লাখো ধন্যবাদ। তো আমার খুব সমস্যা ছিল কি, আমার কি ছোটবেলা থেকে মানে 10-12 বছর বয়স থেকে কি পেটের যন্ত্রণা হতো, কি সেখান থেকে কি মানে ডাক্তার দেখিয়েও কি পরিত্রাণ পেতাম না। সেখানে কি ওষুধ খেতাম তো কিছু ক্ষণের মধ্যে জন্য, কিন্তু সেখানেও মানে কোনো কিছু হতো না। কি লো প্রেশার ছিল, লো প্রেশারের দিক থেকে কি ইঞ্জেকশন নিতে হতো। আমি কি একটা দুটো ইঞ্জেকশন না, 5 দিনে 5টা ইঞ্জেকশন নিতে হতো। তো সেখান থেকেও কি মানে অনেক মতো মানে খুব সুন্দর হতো, আবার সেই জায়গাতেই ফিরে আসতাম। তো এটা কি মানে মাসে কি প্রত্যেক মাসেই কি আমাকে নিতে হতো, মানে সেখান থেকেও আমি কি খুব ভালো পরিত্রাণ পাইনি। তারপরে কি আমার দেখুন মানে পায়ের যন্ত্রণা হতো, সে কি পায়ের পেটের যন্ত্রণা হতো, পায়ের পেটে কি ফুলে গিয়ে যন্ত্রণা হতো, মানে হাঁটা চলা করতে পারতাম না। এই কিছু 5 মিনিট কি 10 মিনিট হাঁটলে পরে কি সেখানে কি পায়ের যন্ত্রণা হতো, সেখান থেকে কি সেরকম পরিত্রাণ পাইনি। তো নার্ভের রোগ ছিল, কি নার্ভের রোগ থেকে কি শিরা টান ধরে কি পা বেঁকে যেত, মানে পা সোজা করে ফেলতে পারতাম না। তো এতটাই যন্ত্রণা হতো কি আমার ছেলেদেরকে কি পায়ের মধ্যে দাঁড় করে রাখতাম। তো সেখানে কি মানে যন্ত্রণা কমতো না, ডাক্তার অনেক দেখিয়েছি, কিন্তু সেখান থেকে কি মানে আমি পরিত্রাণ পাইনি। তারপরে কি মানে আমি গাড়িয়ে 1 ঘন্টা কি 1.5 ঘন্টা যেতে পারতাম না, কি মাথার যন্ত্রণা হতো, কি গা বমি করতো, কি বমি করেই ফেলতাম আমি। আর কি মানে এতটাই শরীরটা দুর্বল হয়ে যেত কি সেখানে ওষুধ না খেলে পরে আমার ঠিক হতো না। তার মানে সে কিছুক্ষণের মতো, তারপরে কি আবার যে অবস্থা কি সেই অবস্থায়। এইভাবেই মানে সারাটা জীবন মানে আজ আমার মানে ছোটবেলা থেকে 10 থেকে 12 বছর বয়স থেকে যে সমস্যাটা, এই সমস্যাটা আমার থেকেই গিয়েছে। তারপর দেখুন তো परमेश्वर পিতার ধন্যবাদ, গুরুশ্বর ধন্যবাদ। তো আমার এত সমস্যা ছিল, তো আমি অনেক ডাক্তার দেখিয়েছি। ডাক্তার কি বলেছিল কি পেটের ছবি করতে বলেছিল, কি পায়েরও ছবি করতে বলেছিল। তো সেখান থেকে কি আমি ছবি করিনি, তবে কি মানে ওষুধ খেয়ে যতটা সুন্দর সুন্দর থাকার দরকার ছিলাম, কিন্তু পুরোটাই যে একদম সুন্দর হয়ে গেছিলাম তা ছিলাম না। তো দিদি परमेश्वर पिता ধন্যবাদ হোক যে দিদি আপনার সমস্যা কতদিনের ছিল? অসংখ্য ধন্যবাদ হোক। মানে আমার ছোটবেলা থেকে সমস্যা ছিল, যখন আমার বয়স ছিল 10 থেকে 11 মানে 11-12 বছর, তখন থেকে কি আমার পেটের যন্ত্রণাটা হতো। প্রায় ক বছর? মানে 18-19 বছর হবে। মানে প্রায় 18-19 বছর আপনি এই সমস্যার মধ্যে ছিলেন, পায়ের যন্ত্রণা, লো প্রেসার এবং তার সাথে গ্যাস অম্বল, এত বড় বড় সমস্যাগুলো আপনার এত বড় সমস্যা মানে শরীরের মধ্যে ছিল, এবং নানান ডাক্তার দেখেছেন, নানান কিছু করেছেন, তাতে কি পাননি, পরিত্রাণ পাননি। তারপরে ঈশ্বর ধন্যবাদ আপনার এত বড় সমস্যা, ঈশ্বরের আপনি সান্নিধ্যে আসাতে কিভাবে সুস্থ হয়েছেন, ঈশ্বরকে চিনলেন কিভাবে, সে বিষয়ে একটু বলুন, ঈশ্বরের সান্নিধ্যে কিভাবে এলেন। অসুবিধাকে ধন্যবাদ করবো সেই মহান খ্রিস্ট প্রভু যিশু গুরুর দ্বারাই, তার গুরুশিগত করবো অন্তর থেকে লাখো লাখো ধন্যবাদ। তো আমি ঈশ্বরকে চিনেছিলাম যে যখন মানে লকডাউন হয়েছিল, তো লকডাউনের সময় কি আমার স্বামীর কি কাজ ছিল না, খুব অভাবের সময় গিয়েছে, মানে তখন কি আমরা খেতে পেতাম না। তো মানে আলু ভাতই খেতাম, সেখান থেকে চেনেছি। তারপরে কি মানে আমাদের বাড়িতে কি মানে জগতের বিষয়ে একটা ভৌতিক ব্যাপার হয়ে গিয়েছিল, এটা কালপুরুষ ছিল। তো সেখান থেকে কি তার দ্বারাই মানে খুবই মানে অসুবিধার মধ্যে ছিলাম। তো এতটাই অবস্থা খারাপ হয়ে গেছিল যে তখন জগতের বিষয়ে কি আমরা ওঝা তান্ত্রিক করবো যে সেই অর্থটাও ছিল না। তো সেখান থেকে কি আমার যা কি মানে 20 থেকে 25-30 হাজার টাকার মতো খরচা করে কি মানে ওইটাকে তাড়ানোর চেষ্টা করেছিল। তো সেখান থেকে কি কোনো ফল পায়নি। তো না পাওয়াতে তো মানে এক দিদি ভাই মানে ননদের দ্বারাই কি ঈশ্বর বার্তা পেয়েছিলাম।
তো তিনি এসেছিলেন, এসে বলেছেন যে বৌদি এত সমস্যার মধ্যে আসো আর পিতার স্থানে চলো, সেখানে গেলে কি সুন্দর সুন্দরতা পাবে। তো সেই দিদিভাই বার্তা দিয়েছিল, কিন্তু মানে অর্থের দিক থেকে এতটাই মানে অসুবিধার দিক থেকে ছিলাম কি সেখান থেকে কি আমি ঈশ্বরের মানে স্থানে যেতে পারিনি। তো আমার জায়ের কাছ থেকে মানে একবার কি টাকা নিয়ে মানে বার্তা যে পেয়েছিলাম, বার্তা পাওয়ার পরে কি মানে সঙ্গে সঙ্গে যেতে পারিনি, মানে কিছুদিন পরেতে গিয়েছিলাম। তো সেখানে যাওয়ার পরে কি মানে পিতার স্থানে ঘুরতে, মন্ডলী অনুষ্ঠান করতে, প্রার্থনা করতে কি সেখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে মানে কি সুন্দর সুস্থতার জীবন পেয়েছি। মানে ঈশ্বর ধন্যবাদ। কদিনের মধ্যে সুস্থ হন আপনি? 1 সপ্তাহের মধ্যে। তো পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক সেই মহান গুরু যিশু দ্বারা। গুরু যিশুকে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সত্যি ঈশ্বর তার বচনে সত্যিই লিখে গেছে ইয়োব 22-21 পদে, যে বিনয় করে ঈশ্বরের সহিত পরিচিত শান্তি পাবে, তা হইলে মঙ্গল তোমার কাছে আসবে। সত্যি উনি আজ ঈশ্বরের সাথে পরিচিত হওয়াতে ওনার জীবনে যে এত বড় সমস্যা ছিল, ঘরের মধ্যে এত সমস্যা ছিল, সমস্ত কিছু ঈশ্বর কি করেছে আজ সমস্যা থেকে উদ্ধার করেছে। হ্যাঁ, ওনার যে ছোটবেলা থেকে প্রায় 18টা বছর, 18 থেকে 19 বছর যে ওনার সমস্যা ছিল, সেই সমস্যাকে ঈশ্বর কি করেছে আশীর্বাদ করেছে। উনি সত্যিই কতটা অন্ধকার থেকে আজ কষ্টের মধ্যে থেকে পড়ে থেকে আজ অন্ধকার থেকে আলোর মধ্যে এসেছে ঈশ্বরকে চেনাতে। প্রভু যিশুর নাম থেকে আজ উনি কি করেছে সুন্দর সুস্থতা জীবন পেয়েছে। তো পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক যে সত্যি যে ঈশ্বর ধন্যবাদ হোক দিদি, যে আপনি ঈশ্বরকে আজ প্রায় 1টা বছর উপরে চিনেছেন। তো আরো যে সমস্ত ভাই বোনেরা দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছে তাদেরকে আপনি ঈশ্বর বিষয়ে কিছু বলতে চান? আমাদের অসুবিধার ধন্যবাদ হোক, পুরুষের ধন্যবাদ হোক। তো আমি বলতে চাই কি, যে সকল সন্তানেরা অন্ধ হয়ে পড়ে আছে তারা কি পিতাকে চেনো, পিতার বার্তা শুনে কি সকলে কি মন্ডলী অন্বেষণ করো, পিতার কি ধন্যবাদ দাও, তাহলে কি সুন্দর সুস্থতার জীবন পাবে। সত্যি দিদি খুব সুন্দর বলে গেল যে ঈশ্বরের ধন্যবাদ হোক যে সত্যি ঈশ্বরকে চেনো। যারা অন্ধকারে পড়ে আছো, কষ্টের মধ্যে পড়ে আছো, দুঃখের মধ্যে পড়ে আছো, ঈশ্বরকে চেনো। দুটো নামে ধন্যবাদ দাও, প্রভু যিশুর নামে এবং পরমেশ্বর পিতার নামে। অবশ্যই তোমরা কিভাবে পরিত্রাণ পাবে। তো পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক। যারা এই ভিডিওটা দেখছেন, আপনাদের মধ্যে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে, অবশ্যই এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনাদের সেই সমস্যার সমাধান করতে আমরা যথারীতি সাহায্য করব। অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এবং পরমেশ্বর পিতার ধন্যবাদ। এবং এই ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা কমেন্টের মাধ্যমে জানাবো এবং একটা লাইক করব। এবং আপনাদের একটা কমেন্ট এবং আপনাদের একটা লাইকের মাধ্যম থেকে আমাকে এবং জীবন্ত ঈশ্বর আরাধনার চ্যানেলকে উৎসাহিত করে তোলে। এবং পরমেশ্বর পিতার ধন্যবাদ। এই চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবো, কারণ এই চ্যানেলে আরো নতুন নতুন শিক্ষা, নতুন নতুন সাক্ষ্য ছাড়লে আপনাদের কাছে সেই সমস্ত নোটিফিকেশন আপনার কাছে যায়। তো আজকের ভিডিও এতটুকুই। সকলকে নমস্কার।